বের করে আনার টেকনিক তোমাদেরকে দেখাচ্ছি। ও ওখানে দাঁড়িয়ে আছে, দেখো এবার আসবে কিভাবে, দাঁড়াও দেখবে, দৌড়ে আসবে। ইঁদুর কই, ইঁদুর বাবা, ইঁদুর কই? ও নাহলে বেরিয়ে আসবে না, ও ওর দিদুনের রুমে থাকতে পছন্দ করে। আর একটা জিনিস তোমরা দেখছো, 2-3 দিন ধরে কপালে টিপ নেই, কারণ ওর চুলকে চুলকে টিপ পুরো তুলে দিয়েছে। তো যাই হোক, ওর কপালে টিপ আজকে যেভাবে হোক জোর করে পরানো হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। ও কিছু খেতে চাইছে না গরমে, আবার ঢুকে আছে, ব্যাস ঢুকে গেল, এই আসবে না। তো চলো পরের এপিসোডটা শুরু করে যাচ্ছে। তো গাইস, তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি তোমাদের তো চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, তোমরা একটু আগে যেটা দেখলে হচ্ছে বুঝতেই পেরেছো, কপালে টিপ নেই রীতিমতো, মানে গত 2-3 দিন হবে। তো যাই হোক, আমি আগে বাড়িতে একা আছি, তাই একটু ভালোভাবে ইন্ট্রোটা দিতে পারছি। আমার ফেসটা যেভাবে আসছে বুঝতে পারছি না, প্রচণ্ড প্রচণ্ড লেভেলের গরম পড়েছে। যাই হোক, তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, কি বলবো। যে ওর বার্থডেতে ভেবেছিলাম যে ওর 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে, কিন্তু করতে পারলো না। তোমাদের ভালোবাসা একটু হয়তো কমে গেছে, বিকজ আমিও টাইমে ভিডিও দিতে পারি না, আমারও কাজে একটু প্রেশার আছে, আমি দিতে পারি না। আর ও একটু দুষ্টুমি করে, আমি বাড়ি আসার পর সময় খেলাধুলো করে আমি একটু থাকতে পছন্দ করি, সময়টা দিতে পারি, সেই জন্য হয় না। তো একটা জিনিস হয়েছে যে ওকে চুল কাটানো হয়েছে, মানে ওকে আমি বাড়িতে কাছে দিয়ে গ্রুমিং করিয়ে দিয়েছি। তো কেমন হচ্ছে তোমরা সবাই কেউ বলছো না, বাট ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না। তো যাই হোক, আর এখন হচ্ছে তোমাদেরকে ইন্ট্রো দিলাম। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। প্লিজ কমেন্টটা করো তো তোমাদের কেমন ভিডিও দরকার, তবে বুঝতে পারবো। ওকে অ্যাক্টিভিটিসের জন্য, বাড়িতে না থাকার জন্য অ্যাক্টিভিটিসটা তোমাদের খুব দেখাতে পারি না। আর এখন তো আমি বাড়িতে আছি, আর যেহেতু তোমরা অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো ঘেমে স্নান করে আছে, আর ও সবসময় মায়ের ঘরে ঢুকে বসে আছে। তো বেশি না বকবক করে না ভাত বকে, চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যায়, আর তোমরা দেখতে থাকো ও কি দুষ্টুমিটা করে, ঠিক আছে? চলো, এই যে এখন যাচ্ছি কিডোর কাছে, চলো। কিডো এখন বাইরে আমার চলছে কুলার, দেখো বাইরে কুলার চলছে, আর কিডো কী করছে শব্দ শুনে বুঝতে পারছো কুলারটা চলছে, আর কিডো কী করছে এখানে ঢুকে বসে আছে, দেখবে? ওটা এর হচ্ছে নিরাপদ জায়গা, ও এখান থেকে কোথাও বেরোতে চায় না। আর ওটা হচ্ছে ওর খুবই কমফোর্টেবল জায়গা। ওর মশা লাগুক, একটা মশা ঘুরছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওর মশা লাগলেও মশার সঙ্গে থাকতে পছন্দ করে। ঘরের মধ্যে হালকা হালকা একটা হাওয়া ঢুকছে কুলারে, বাট পুরোটাই ঢুকছে না। আর ও কেমনভাবে দেখো, কেমন নিঃশ্বাসটা নিচ্ছে, আমার তো থেকে কষ্ট হয়, সেই জিনিসটা ও বোঝে না, যে ওর মা হয়ে আমি কষ্টটা পাই। সারাদিন ওকে না দেখার একটা কষ্ট যন্ত্রণা আমার থাকে। চোখের মধ্যে মশা বসছে, তুই কী রে বাচ্চা, বেরিয়ে আয়, আয়, চ চ চ চ, মানুষ যাবো, চ। ওখানে একটা হাত পাখা পড়ে আছে, দিদুন দেখেনি। আর অসহ্য, আমাদের ঘরটা এই মুহূর্তে মানে নোংরা হয়ে আছে, কারণ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, নতুন ওটা স্টার্ট করেছি, কিন্তু তোমরা কিভাবে নেবে সেটা বুঝতে পারছি না। তো ওটা কিডোর জন্যই সব কিছু করা। এখন বর্তমানে আমার কিডো ছাড়া আমার কাছে সব থেকে দামি গড গিফটেড বলো যাই বলো, ওটা আমার কিডো, ঠিক আছে? ওর জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হয় আমি সেটাও করি, আর আমার কষ্ট হলেও আমি ওর জন্যই করি, কারোর জন্য করি না। ইভেন আমার মা বাবার জন্য হয়তো অতটা করতে পারি না যতটা আমি ওর জন্য করি। তো ওর দিদুনও ওর জন্যই করে, আমার জন্য থেকে বেশি দিদুন ওর জন্য সব কিছুই করেছে। আর ও কী করেছে, ও আমাদেরকে কষ্ট দেয়, তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট তোমরা কিভাবে নেবে বুঝতে পারছি না। হয়তো খারাপও নিতে পারো, অনেকে ভালোও নিতে পারো। কিছুদিন পরে শেয়ার করব, হয়তো এ মাসটা শেয়ার করব না, হয়তো মানে 1-2 মাস পরে হয়তো শেয়ার করব। তো তোমরা কেমনভাবে নেবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মশারা খাচ্ছে, ওকে বলা হচ্ছে তুই এদিকে আয়, বেরিয়ে আয়, ও শুনবে না, ও শুনবে না। এ দেখো কপালে টিপ নেই, আজকে ওকে টিপ পরাবো আমি। টিপটা নিয়ে আসি ওই ঘর থেকে, আর ও তো মায়ের ঘরে শুয়ে আছে, তো ওকে এইভাবে টুটে টুকুস করে পরিয়ে দিতে হবে আঙুলের মধ্যে, যাতে না দেখতে পারে। তো চলো টিপটা আগে হাতে করে নিয়ে আসি। আর আপাতত ক্যামেরাটা এখানে অফ করছি, যখন টিপ পরানোর সময় হবে তখন ঠিক ক্যামেরাটা অন করবো। তো চলো টিপটা এই যে আমার হাতে আছে, ওকে ব্ল্যাক পরানো হয় না, ওকে পরানো হয় আর
একদম নেভি ব্লু কালারের রয়্যাল ব্লু না, এটা নেভি ব্লু কালার, ডিপ ব্লু একদম। আর কুলারটা এই দিকে হাওয়াটা তোমরা দেখতে পাচ্ছ, আমার জামা উড়ে যাচ্ছে, মানে কুলারটার হাওয়া কোন দিকে আছে, কুলারটা ওর দিকে একটু ঘুরিয়ে দিই যাতে ও হাওয়াটা পায়। এবার দেখো চুলটা উঠছে, ও হাওয়াটা পাচ্ছে, মশাটা লাগবে না, তো ওর দিকে আমি ঘুরিয়েছি। এবার দেখো চুলটা উঠছে কি সুন্দর, বুঝতে পারছো। টুকুস টুকুস করে এবারে ওকে টিপটা পরিয়ে দেবো, যাতে না ও বুঝতে পারে যে ওকে টিপ পরে ঘুমিয়ে যাও। আর যে ফ্রি মাইন্ডে কথা বলছি, কারণ বাড়িতে কেউ নেই, মা থাকলে বাবা থাকলে আমি কেন জানি না আমি ভিডিও ব্লগ করতে পারি না। আমার নিজেরও একটা চ্যানেল রয়েছে, সেখানে অতটাও কোনো ভিউজ বা কোনো কিছু নেই, যে আমাকে কেউ হয়তো ভালোবাসা দেয়নি, কিন্তু কিরোটাও তাই হচ্ছে, কম বেশি অল্প অল্প করেই হচ্ছে। ওর জন্য কিছু করতে চাইছি, ইউটিউবটা একটা বড় প্ল্যাটফর্ম, এখন তো চাকরি বাকরির অবস্থা বুঝতেই পারছো, তো যার জন্য ওর জন্যই আমি কিছু করতে চাইছি, কিন্তু পারছি না। ব্যাস টিভিটা হচ্ছে পুরো সোজাসুজি পরিয়ে দিয়েছি, দেখো তোমরা নিজের চোখে দেখলে টিভিটা পরিয়েছি, ও কিছু সোনা বাচ্চা হয়ে গেছে। তোমরা ভাবতেও পারো এই বাচ্চা টিপ পড়ানোর সময় হলে আমি ক্যামেরা অফ করে পড়াই, আমাকে কামড়াতে আসে, আমাকে ভয় দেখায়। আর সবথেকে বড় কথা, ওকে একটু ঠান্ডা জিনিস খাওয়ানো হচ্ছে, গরমে তো ও কিছু খেতে পারছে না। তো ডক্টরকে ফোন করছি না, করে কী হবে, কারণ গরমটা তো অতিরিক্ত পড়েছে না। না গরমে ওকে আমি বোঝাতে পারছি, ওকে বোঝাচ্ছি তুই খেয়ে নে, ও তাও পারছে না, খেতে পারছে না, মুখে রুচি হচ্ছে না। ওকে আজকে মিষ্টি আলু যেটা হয় না, ও রাঙালু বলে, সেটা ওকে সেদ্ধ করে খাওয়ানো হয়েছে। প্রথম খেতো না, কিন্তু আজকে ভালো করে একদম হচ্ছে ভাতের সঙ্গে মিলিয়ে নিয়ে জিভে ঠেকিয়ে যখন হচ্ছে জিভে ঘষে দিলাম, তখন ও স্বাদ বুঝতে পেরে আজকে খেয়েছিল। তো সেটা আবার বাবাকে বলেছি, মানে ওর দাদুকে বলেছি যে তুমি বাবা আমার জন্য না কিছু এনে ওর জন্য 10 টাকা নিয়ে আসো, ওটা ভাতের সঙ্গে সেদ্ধ করে দিলে ওকে একটু করে খাওয়ালে অন্তত পেটে কিছু যাবে। ভাত তো একদমই খাচ্ছে না। আর ফ্রিজের মধ্যে মানে ওর জন্য চর্বি বলছি সরি, ওটা কি বলে, হ্যাঁ পনির এনে রেখেছি, সেটাও ও খেতে চাইছে না। 15 দিন টানা একটা সময় ছিল, 15 দিন টানাও পনির দিয়ে ভাত খেয়েছে, অন্য মাংস খেতে চাইতো না। এখন একটু করে মাংস সেদ্ধ করে দেওয়া হচ্ছে তো ও খায়, আর পনির হচ্ছে দেওয়া হচ্ছে, পনিরটা খাচ্ছে না। তো পনির আপাতত আমাদের খেয়ে নিতে হবে, কারণ ওর তো টাইম একটা থাকে, টাইমের বেশি ওটা রাখা যায় না, নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরাই ওটাকে হচ্ছে খেয়ে নেবো ঠিক করেছি, ওকে খেতে হবে না। তো চলো দেখলে কিরো এখন হচ্ছে গরমে অনেকটা দুর্বল হয়ে গেছে, আর কত রোগা হয়ে গেছে দেখো। তো শরীর স্বাস্থ্যটা মাঝখানে খুব সুন্দর হয়ে গেছিলো, কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে। কি হলো জল জল কেন মানু এখানে, তোমার তো টুকুস বুড়ি লাগছে, হ্যাঁ সত্যি টুকুস বুড়ি লাগছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আর ইন্ট্রো হয়তো আজকের মতো এত ভালো হবে না, নর্মালি একটা থাকে যেমন স্টার্টিংয়েই শুরু করে দিই, বা কোনো দিন ইন্ট্রো থাকে কোনো দিন থাকে না, এরকমই হয়। তো ভিডিওটা এইটুকুটাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আর তোমরা অবশ্যই আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করতে কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই লাইক করে দেবে। তো চলো টাটা।